এর আগে রোমান সংখ্যা বাহ্য সংখ্যা হুম আছে। বাচক কিছু করেছিলেন। বাচক সংখ্যা। আচ্ছা আমি কিছু ভাগ। কিছু প্রশ্ন করি তো দেখি পারেন কিনা। বলেন তো কোনটার বাচক সংখ্যা বেজোড় হয়? কোনটার বাচক সংখ্যা বেজোড় হয়? কোন ধরনের সংখ্যা বলেন? বাচক সংখ্যা বেজোড় হয়, চিঠি ম্যাডাম বলেন। পূর্ণ সংখ্যার ভাজক হ্যাঁ পূর্ণ সংখ্যার বাচক না, সংখ্যা। বর্গ। হ্যাঁ সংখ্যা, হ্যাঁ। পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? পূর্ণবর্গ পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যার জি ভাইয়া। বাচক সংখ্যা হচ্ছে বেজোড় হবে। আচ্ছা তারপরে বলেন সুমি ম্যাডাম বলেন। বলেন তো 100 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে? 101 থেকে জি 101 থেকে 101 থেকে 200 পর্যন্ত জি মৌলিক সংখ্যা। হুম তাই আমি সংখ্যা বলি। হ্যাঁ বলেন সংখ্যা মুখস্থ আছে। বলেন। সংখ্যা মুখস্থ আছে 21টা বলবেন, 21টা। আচ্ছা বলেন। 41, হুম বলেন। 41, 13, হুম 12, 22, 14। হুম প্রীতি ম্যাডাম অনলি প্রীতি ম্যাডাম বলবেন। বলেন তো 81 এটা কি মৌলিক সংখ্যা? 81 মৌলিক সংখ্যা কিনা? হুম আপনি নকল করতেছেন, আপনি পৃষ্ঠার শব্দ পাইছে। না ভাইয়া, 81 এখন মৌলিক সংখ্যা না। এটা 81 কত দিয়ে ভাগ করা যায়? বাজু কত করা যায়? 9 দিয়ে ভাগ করা যায় তো। এটা তো হ্যাঁ, 9 এটা তো যোগ করলে 9 হয়। 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ তার মানে মৌলিক সংখ্যা না এটা, তাই না? এটা কি মৌলিক সংখ্যা? 81 মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা না না। ভাইয়া। ওকে আচ্ছা কালকে কিন্তু আপনাদের পড়া নেওয়া, আপনারা মানে আপনার লাইফে যত পড়াশোনা করছেন সবচেয়ে বেশি পড়াশোনা কালকের জন্য করবেন। কথা বুঝছেন? কালকে আমরা এই সময় 10টার পরে পড়া নিব, কিন্তু পড়াটা আমি ভালো করে চাই। যা পড়া হয়েছে ম্যাথ ইংলিশ সব, যে কোনো জায়গা থেকে আপনাকে পড়া ধরবো আমি, মনে থাকে যেন, বুঝছেন? আচ্ছা বলেন তো আর কি ধরবো? বলেন তো কি বলবেন? সহমৌলিক সংখ্যা বলতে কি বুঝেন বলেন? শুধু ভাইয়া সহমৌলিক আমি বলবো বলেন বলেন। যে সংখ্যা আছে ওইটি এবং আরে এক দুইটাতে একই থাকবে, আর মানে ওই এক ছাড়া আর কোনো কারোর সাথে মিলবে রাইট না। রাইট সে সহমৌলিক। হ্যাঁ আর একটা টেকনিক গত ক্লাসে দেখাইছিলাম যে শুধু গসাগু নিলে, গসাগু যদি এক হয় এটা সহমৌলিক সংখ্যা। এক হয় সে সহমৌলিক। বোঝা গেল? ওকে এখন এই হচ্ছে বিষয়। তাহলে মোটামুটি যতটুকু পড়াইছি, প্রীতি ম্যাডামের ওপিনিয়ন কি, পারবেন? জি জি ভাইয়া। ওকে ঠিক আছে। ওকে আমরা কিন্তু আরও কয়েকদিন পরে আবার রিভিশন দিব। হ্যাঁ প্রথম থেকে আবার রিভিশন দিব, মানে আমরা কোনো অবস্থায় আমরা যা পড়ছি ভুলবো না, এটা মাথায় থাকবে নি। মানে যা পড়ছি কী করবো না, ভুলবো না। ভুললে তো শেষ, বুঝছেন? ভুললে শেষ হয়ে গেল। তা আমি কি করব, না ভুলার জন্য দেখা যাবে যে আমি বলতে পারি এমন যে এই ম্যাথটা আপনি সবাইকে বুঝাইয়া দেন, এই ম্যাথ আপনি বুঝাইয়া দেন, বুঝছেন? এইভাবে মানে আমি চাইবো যে আপনি কোনো অবস্থায় না ভুলে যান এইটা। তো আজকে আমরা যে বিষয়টা পড়ব, বাচক সংখ্যা আমরা গতদিন শেষ করছি। আজকে নিঃশেষে বিভাজ্যের যে বিষয়টা, যে টেকনিকটা, এটা আমরা আজকে পড়ব। গতদিন আমরা কিছুটা জায়গা কলস দিয়ে পড়াইছিলাম, মনে আছেনি আপনাদের? কলস, জি। কলস। তো আজকে ওই কলসটা আমরা মাথায় নিব। কারা কারা রাজি আছেন? আসি রাজি। রাজি। তো আমরা এখন প্রথমে যে জিনিসটা করব দেখেন, আমি ক্লাস শুরু করে দিলাম। তো প্রথমে আসেন আমরা পড়ছিলাম কি বলেন তো, বাহ্য সূত্রটা আমাকে বলবেন। বাহ্য বলেন সবাই। বাহ্য হ্যাঁ বাচক। প্রীতি ম্যাডাম মুখ বন্ধ কেন? বাচক ইন্টু বাকফল, বলেন বাকফল প্লাস বাকশেষ। বাকশেষ মনে আসেনি আপনাদের? হ্যালো ওকে হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি, বাকিদের কথা তো শুনতে পাচ্ছি না। আচ্ছা তাইলে কি বাহ্য
বাজক ইন্টু বাকফল প্লাস হচ্ছে কি বাকশেষ, হচ্ছে কি বাকশেষ। আচ্ছা, তো এখান থেকে আপনাদের একটা জিনিস উপরে লিখে রাখবেন, যদি যদি বাকশেষ থাকে, যদি কি থাকে বাকশেষ থাকে, তাহলে এই সূত্র, মানে যদি আপনি একটা করলেন কিন্তু বাকশেষ যদি থাকে তাহলে সূত্রটা এইটা মনে থাকবে। কি থাকলে বলেন, বাকশেষ থাকলে, বাকশেষ যদি না থাকে তাহলে সূত্রটা একটু পরিবর্তন হবে। যদি বাকশেষ থাকে এটা, যদি বাকশেষ না থাকে তাহলে বাহ্যের সূত্রকে কীরকম হবে, বাহ্য সেম, আমরা কি করব বলেন, বাজক ইন্টু বাকফল, বুঝছেন নি সবাই? যদি বাকশেষ না থাকে তাহলে কি হবে বলেন, বাহ্য সমান বাজক ইন্টু বাকফল। ওকে, বাজক ইন্টু বাকফল, বুঝছেন নি সবাই? বাকিরা বাকিরা নাইনি। যদি যদি বাকশেষ না থাকে তাহলে তো শেষেরটা থাকবে না, থাকবে না, তাইলে এইটা হয়ে যাবে না। দেখেন তো, বাকশেষ থাকলে এই সূত্র, আর বাকশেষ না থাকলে এই সূত্র, বুঝছেন নি? আর ভাইয়া বাক্সের যদি আমি শূন্য ধরি তাও তো হয়। হ্যাঁ, বুঝছেন নি সবাই? ওকে ভাইয়া হ্যাঁ, সূত্র ওইটাই থাকো, বাক্সের যদি আমি শূন্য ধরি তাও তো হয়। বাক্সের শূন্য ধরলে আগের সূত্রই হবে। ওকে হ্যাঁ, আচ্ছা, তাইলে এখন আমরা কি সূত্র পাচ্ছাম, একটা হচ্ছে বাহ্য সমান বাজক ইন্টু বাকফল প্লাস বাকশেষ, বাকশেষ এইটা। এখন আসেন, এখান থেকে আপনাকে কোনো সময় ভালো করে এখন মাথায় রাখেন যে কোনো সময় আপনাকে বাজকের সূত্র বের করতে হতে পারে, কোনো সময় বাকফলের সূত্র বের করতে হতে পারে, বাকশেষের বাকফলের সূত্র, বাকশেষের সূত্র বের করতে হতে পারে না। এখানে লিখছে আমরা একটা সূত্র, কিন্তু এখানে কয়টা হতে পারে, একটা দুইটা তিনটা, আরও তিনটা সূত্র এখানে আছে, তাই না? তো আমরা যদি বলা হয় বাজক, খুব ঠান্ডা মাথায় বুঝেন, যদি বলে বাজক মানে কত, আপনি এখানে লিখবেন প্রথমে বাজক সমান, এখন আপনি তো এটা ক্যালকুলেশন করে বের করতে করতে সময় লাগবে না, বের করা তো যাবে, মানে ওইটা ওই পাশে এনে আপনার কি লাগবে, সময় লাগবে। তাহলে আপনাকে সহজ টেকনিক দিচ্ছি, মনে রাখবেন সূত্র পরিবর্তন করলেই প্লাসটা মাইনাস হবে, ওই দেখেন প্লাসেরটা মাইনাস হবে, এটা জাস্ট মনে রাখেন, আর বাকিটা ভাগ হবে। বলেন তো আমাকে, প্লাস মাইনাস হবে, বাকিটা ভাগ হবে, এটা মাথায় রাখবেন, তাইলে দ্রুত হবে। বলেন তো আমার সাথে, প্লাস মাইনাস হবে, বাকিটা ভাগ হবে। বলেন, বাকিরা কথা বলি না কেন, বলেন। প্লাস মাইনাস হবে, বাকিটা ভাগ হবে। আবার বলেন, আবার বলেন। প্লাস থাকলে মাইনাস হবে, বাকিটা ভাগ হবে। ভাগ হবে, এটা আমরা বুঝছি। এখন দেখেন কীরকম আমরা বাজক বের করছি। এখন আমরা কি করব, এই যে এটা বাকশেষ কি আছে, প্লাস আছে, আর এখানে বাহ্য আছে, আমরা প্লাস মাইনাস করব। তার মানে কি করব, বাহ্য সব সময় বাহ্য মাইনাস বাকশেষ, এইটা মাথায় রাখেন, বাহ্য মাইনাস বাকশেষ শেষ। এখন বাকি রইল কোনটা বলেন, বাকি কোনটা আছে, বাকফল, বাকিটা কি হবে বলেন, ভাগ হবে, বাকফল। দ্রুত হয়ে গেল না, দেখেন দ্রুত, খুব দ্রুত হয়ে গেল। এখন আসেন আমরা বের করব হচ্ছে বাজক, বাহ্য দিলাম। এখন ধরেন আপনাকে বের করতে হতে পারে কি, ধরেন বাকফল, আপনাকে বাকফল তো বের করতে হইতে পারে, বাকফল। তাহলে বাকফল কিভাবে বের করব, আবার লিখবো বাহ্য মাইনাস বাকশেষ, বাকশেষ ডিভাইডেড বাই কোনটা বাকি আছে, বাজক। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন, এই আইডিয়াটা বুঝছেন কিনা বলেন, দ্রুত বলেন। হ্যালো, বুঝছেন কিনা বলেন। হ্যালো, আপনারা কথা তো বলেন না, পাখিরা। ওকে, তাইলে কি বুঝলাম, যে আমরা কি করব, সব সময় যে কাজটা করব, এখানের প্লাসটা মাইনাস করে দিব, আর বাকিটা ভাগ করে দিব, তাহলে দ্রুত হয়ে যাবে, উত্তরগুলো দ্রুত হয়ে যাবে। এই কয়েকটা আপনি জানলে দ্রুত কাজ করতে পারবেন।
এখন ধরেন কোনো কারণে বাকশেষ নাই, এটা গেল একটা। বাকশেষ থাকলে, আর যদি বাকশেষ না থাকে, বাকশেষ সাউন্ড আসতেছে না। সুমি ম্যাডাম আপনার ওইখান থেকে আওয়াজ আসতেছে। আমার এখান থেকে না তো ভাইয়া, তাহলে ও আচ্ছা, রূপা আমি তো ম্যাডাম, বলতেছি হ্যাঁ হ্যাঁ রূপা ম্যাডামের ওখান থেকে, আচ্ছা ঠিক আছে। তাহলে বাকশেষ যদি না থাকে, তাহলে সূত্র কীরকম হবে বলেন? বাহ্য, এই আগেরটার মতো, বাহ্য সমান কি হবে? বাজক, বলেন, বাজক ইন্টু বাকফল। বাকফল বোঝা গেল মৌসুমী ম্যাডাম? বুঝছি। হ্যালো, আচ্ছা আমার নেট চলে গেছিল। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি আচ্ছা আমার জি, নেট স্যার। নেট চলে গেছিল। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাইলে এখানে আমরা কি করলাম? প্রথমে দেখেন, যদি বাহ্য থাকে তাহলে বাজক ইন্টু বাকফল, বাকশেষ নাই। তাহলে এখান থেকে যদি আমরা বাজক বের করতে চাই তাহলে খুব সহজ, বলেন তো কীরকম হবে? বাজক, বাজক সমান বাহ্য, ওই দেখেন এইটা তো, ওই দেখেন ওইটা তো আমি ওইখানে নিয়ে আসি, তাহলে একদম সহজ, বাহ্য ডিভাইডেড বাকফল, বাকফল। ওকে, আর যদি আমি বাকফল বের করতে চাই তাহলে কীরকম বলবো বলেন? বাহ্য আর বাজক, বাজক। ওকে, এটা বুঝছেন? দেখেন এই 6টা সূত্র পারবেন? ওকে, এখন আসেন আমরা চলে যাব হচ্ছে, এই সূত্রগুলা কিন্তু পরীক্ষায় আসে, এজন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আসেন এটা, এখানে কিন্তু এই বইতে এখানে ওই 5টা কী হবে? বাকফল দিয়ে দিছে, তাই না? ওই দেখেন বাকফল, বাহ্য মাইনাস বাকশেষ, বাক হচ্ছে বাকফল, এই বাকফলটাকে যে এখানে বাজক লিখে দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আসেন একটু আমরা সলভ করি, দেখি পারি কি। হ্যাঁ এটা ভুল লিখছে, তো আমরা এটা একটু সলভ করি, পারবেন কিনা? 15 নম্বর। হ্যাঁ মৌসুমী ম্যাডাম বলেন, বলেন উত্তর বলেন, এখানে কোনটা হবে? বিভাজ্য হলে, এখানে কি বলছে? নিঃশেষে বিভাজ্য না হলে, তাহলে কোনটা হবে? ক নাম্বার। বুঝতেছেন নি সবাই? ওকে, এরপরেরটা দেখেন, নিচের কোনটা সঠিক? খুব ভালো করে দেখেন, এগুলা না সূত্র না পারলে পারবেন না। তাহলে কোনটা সঠিক দেখেন, এখানে প্রথমে বাহ্যটা দেখি, দেখেন ওই দেখেন কীভাবে সলভ করবেন। প্রথমে আসেন বাহ্য, বাহ্য থাকলে বাকশেষ কি হয় বলেন? যুগ হয়, বলেন। বাহ্য থাকলে যুগ হয়, এখানে দিছে বিয়োগ, এটা কেটে দেন। এটাতে এটা তো হচ্ছেই না, বা মানে এখানে কি বলছে? হবে না। আচ্ছা হ্যাঁ, আর যদি সূত্র পরিবর্তন করি, হ্যাঁ সূত্র যদি পরিবর্তন করি তাহলে সব সময় বাহ্য থেকে বাকশেষ বিয়োগ হয়, আর বাকিটা বাঘ হয়, বাকিটা বাঘ হয় না। তাইলে কোনটা হবে? গ নম্বর উত্তর হচ্ছে। বুঝছেন কিনা প্রীতি ম্যাডাম? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, এখন আসেন বাহ্য। বাহ্য কোন সূত্রটা প্রযোজ্য বলেন? বাহ্যের কোন সূত্র প্রযোজ্য? ক নাম্বার, ওকে বাকশেষ। এতটুকু বোঝা গেল? ওকে, এখন যদি ঘুমাইতেন তাহলে কে পড়াইতো? তাহলে এই ঘুমটা একটু কমান আর কি। হ্যাঁ, আপনার কি হয়েছে? আপনার কার কি বললেন যে মেসেজ দিলেন? এখন হাসপাতাল নেই? হ্যাঁ হতে পারে, গরমে হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা এখন দেখেন আমরা এটা করব একটু, 18 নম্বর। 18 নম্বরটা আমরা একটু পড়বো, একটু খাতা কলম বের করবেন।
খাতা কলম বের করেন, একটু আমরা ঠান্ডা মাথায় করি, বুঝছেন? আমার তো ধরেন এখন আপনাদের নিয়ে আসছি মানে কি, আপনারা ক্লাসের পরে ঘুমাইয়া যান, হইল? ঘুমের কথা চিন্তা করে অন্ততপক্ষে ক্লাসে মনোযোগ দেন। বাজক বাকফলের 10 গুণ। বাজক হচ্ছে 0.5 বলে বাহ্যগত। এটা কিন্তু একটু মানে কি আছে, ক্রিটিক্যাল আছে, একটু আমরা একটু সুন্দর করে আমি বুঝিয়ে দিই। ধরেন আমরা করতে পারবেন, একটু করেন সবাই, একটু ট্রাই করতে, মানে ট্রাইয়ের জন্য দিব সময় না করাইয়ে দিব বলে? আপনি করেন, প্রীতি ম্যাডাম করাইয়ে দিব না পারবেন? হ্যাঁ হ্যাঁ করেন, হ্যাঁ অবশ্যই। তিথি ম্যাডাম একটু আনমিউট করেন। আপনি করেন আগে, বাহ্য সূত্র জিও বের করেন, ট্রাই করেন। আচ্ছা আমি একটু উত্তরও দেখাই, হ্যাঁ, তাইলে মজা হবে আরও। একদম সামনে নকল টকল দিয়ে দিলাম, এখন অঙ্ক করেন। ধন্যবাদ। মৌসুমী ম্যাডাম পারবেন? চেষ্টা করেন। আপনার জন্য দোয়া হচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনি করতে থাকেন। হ্যাঁ পেরেছি। ওয়াও, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। বাকিরা? রূপা ম্যাডাম? স্যার পারছি। ওয়াও, সেই, অসংখ্য ধন্যবাদ। তাইলে আমি সামনের টাকা আগাই, হ্যাঁ ওকে। তাইলে আসেন, এই ম্যাথটা আমরা পারবো কিনা? 19 নম্বর। একটি বাজকের বাকফলের 1/3 ভাজক। পারবেন? পারবো। আচ্ছা বাকিরা দেখি কি বলে। স্যার একটু করে দেন। এটা পারবেন না? আচ্ছা আমি একটু দিও করি, সলিউশন গুড়ি মনে হয়, তাইলে করতে সুবিধা হবে আপনাদের। মানে এটা একটু সমস্যা হয়ে যায়, এটা থাকলে ওইদিকে মনোযোগ গেলে আর করা যায় না। এখন ট্রাই করেন, একটু ট্রাই করেন, আমি সময় দিব আপনাদের পরে। আমি বললাম না আপনাদের দেরিতে আনছে মানে সময় দিব, আপনারা করেন, এখানে যা করবেন এইটাই সারা জীবন মনে থাকবে। দেখেন তো উত্তর হয়েছে কিনা। 5313 হয়েছে, অসংখ্য ধন্যবাদ। দেখেন এখানে বলছে যেটা, একটি বাক অঙ্কের বাকফলের 1/3 বাজক এবং বাজকের অর্ধেক, বাকশেষ হচ্ছে বাজকের অর্ধেক, বাকফল 126 হলে বাহ্য কত, তাই তো? তাইলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে বাহ্যটা, হ্যাঁ জি, প্রথমে আমরা কি 126 এর 1/3 হবে, তাহলে 126 1/3 কইছে নি সবার? জি জি, গুণ হচ্ছে 26। রূপা ম্যাডাম? জি না স্যার, হয় নাই? আচ্ছা আমি করাইয়া দিই। দেখেন প্রথমে কি বলছে, দেখেন যে একটি বাকফলের 1/3, বাকফলের ওই দেখেন বাকফলের 1/3 হচ্ছে বাজক। তাহলে বাজক, প্রথমে আসেন বাজক, তাহলে বাজকটা কত? বাকফলের ওই যে বাঘ আছে না 126, এই 126-এর 3 ভাগের 1 ভাগ, তো 3 ভাগের 1 ভাগ কত হয়? 42। এরপরে কি বলছে দেখেন, বাকশেষ বাজকের অর্ধেক, তাহলে বাকশেষ হচ্ছে আপনার কিসের অর্ধেক? বাজকের অর্ধেক। তাই বাজক কত? 42কে 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? 21। এখন আমরা কি করব, বাহ্য বসাই দিব। বাহ্য মানে হচ্ছে বাজক ইন্টু
কি ভাগফল, তাইলে কত হয় 42 ইন্টু 126 হ্যাঁ 126 প্লাস হচ্ছে 21, তাহলে এটা সব করলে হচ্ছে 5313 হবে। সবাই বুঝছেন? জি স্যার। ওকে হ্যাঁ বুঝেছি। ওকে, এরপর আসেন, এটাও তো পারা যাবে। দেখেন সেম অঙ্ক, কোনো হ্যাঁ 78 ভাগফল এত হলে আমি ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3 হবে ভাজকের। হ্যাঁ। তো পারবো ভাই। পারবেন? বাকিরা 78 গুণ 1/3 78 এর 1/3 করলে 326 26 হবে। পারবেন? এই ইয়াটা আচ্ছা, ঠিক। তাহলে আমি আগে আছি। হ্যাঁ পারা যাবে। থ্যাংক ইউ। আর এইটা তো বেশি সহজ, তাই না? সূত্র পারলে সব পারা যায়, এটা হচ্ছে ঘটনা। তাহলে এটা কত হবে দেখেন, কোনো বাঘ অঙ্ককে বাজক হচ্ছে 78, ভাগফল হচ্ছে 25, ভাগশেষ শূন্য মানে কি ভাগশেষ তো নাই, তাই না? তাহলে কি হবে বাজ্য, হ্যাঁ ভাগফল 25 ভাগশেষ 0, এই যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, পারা যাবে, তাই না? 1980 ভাগশেষ তো 0। শূন্য পারা যাবে। ওকে 1980 ছেড়ে দাও। হ্যাঁ ওকে 78 গুণ 25 যা হয় তাই। ওকে, এখন আসেন আমরা এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা একটু বুঝবো, এটা একটু বুঝে বুঝে করার ট্রাই করব। প্রথমে আসেন আমরা এই জিনিসটা একটু বুঝি। হ্যাঁ, মুছি আমি। যেমন এখানে কি আসছে দেখেন, এখানে প্রশ্ন আসছে হচ্ছে, এখানে বলছে 200 ও 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে। এখন আপনাকে আমি যেটা বলি, যেমন যেই সংখ্যা দ্বারা যেই সংখ্যা বিভাজ্য হোক, ধরেন আমি একটু বুঝাই আপনাদেরকে তো বুঝবেন। যদি এইরকম থাকতো যে 200 এবং 500 এর মধ্যে 7 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাইলে আমি সংখ্যা কয়টার কথা বলছি? কয়টা বললাম? 7 ও 3 যদি বলতাম তাইলে কয়টার সংখ্যা বললাম? দুইটার কথা। যদি আমি কখনো দুইটার কথা বলি, তাহলে আপনি কি করবেন, দুইটাকে একটা বানাবেন, সব সময় মাথায় থাকবে। দুইটাকে একটা কিভাবে বানাবেন? লসাগু নেবেন, বলবেন 7 ও 3 লসাগু হচ্ছে কত? 21। তার মানে দুইটাকে একটা বানাইয়া পড়বেন যে 200 এবং 500 এর ভিতরে 21 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, এটা আগে বুঝছেন কিনা? দুইটা থাকলে একটা করব, মনে থাকবে? আচ্ছা, আমি যদি এখন বলি যে 200 500 ভিতরে এখানে আছে ধরেন 3, আর 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, তাইলে আপনি প্রথম কাজ কি করবেন বলেন? লসাগু নিলে কত হবে? 15। তাইলে এই দুটা এটা কেটে দেন, কেটে দিয়ে এখন কিভাবে বলবেন বলেন? 200 এবং 500 এর ভিতরে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 15 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? এইটা বুঝছেন কিনা সবাই? এই আইডিয়াটা ক্লিয়ার? আচ্ছা, গেল। এখন করার পরে আপনি ধরেন এখানে 7 আছে, এখানে তো একটা আছে, একটা থাকলে তো আর আমার কিচ্ছু করার নাই, বলবো একটা। এখন আপনি যে জিনিসটা করবেন, যে এখানে আছে কত? 200 এইটা, আর এখানে আছে 500, আর এখানে আছে 7। ভালো করে বুঝেন। এখন আপনি যে কাজটা করবেন, দেখবেন আগে 7 দিয়া এইটারে ভাগ করা যায় কিনা, আর 7 দিয়ে এইটাকে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা না যায়, লিখেন যদি ভাগ করা না যায়, তাহলে আমি এখন যে পদ্ধতি দিব ওই পদ্ধতিতে অঙ্ক করবেন। মনে থাকবে না কি বললাম? বলেন। মানে ধরেন 7 নিলাম কত? 200, আর এখানে আছে 500, আর এখানে আছে 7। তাহলে 7 দিয়ে 200কে যদি ভাগ করা না যায়, আবার 500কে যদি ভাগ করা না যায়, তাইলে আমি এখন যে পদ্ধতি দিব ওই পদ্ধতি অঙ্ক করলে খুব সহজে আপনি করতে পারবেন। মনে থাকবে? এখন পদ্ধতিটা কি লেখেন। এখন কি ভাগ যায়? 7 দ্বারা ভাগ যায় না, এটাও যায় না। তাহলে লিখেন দুইটা যদি মানে ভাগ করা না যায়, আবার বলি, যদি দুইটা ভাগ করা না যায়, তাহলে প্রথম পদ্ধতি আমি এখন যেভাবে করাবো ওইভাবে করবেন পদ্ধতি।
কিভাবে করবেন দেখেন, প্রথমে আপনি লিখবেন সব সময় এক থেকে শুরু করবেন। এখানে কত আছে? 200। হ্যাঁ, প্রথমে আসেন, ওই দেখেন লিখেন, একটু লিখেন, প্রথমটা লিখেন, তাহলে বুঝবেন। লেখেন 1 থেকে 200 পর্যন্ত, 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, বিভাজ্য সংখ্যা। প্রথম কাজ কি করব বলেন? প্রথমে আমরা করব 1 থেকে 200 পর্যন্ত 7 দিয়ে। এখন কিভাবে বিভাজ্য সংখ্যা কয়টা কিভাবে বের করব জানেন? একদম সহজ হিসাব। শেষ কত বলেন? 200 না? শেষ কত? 200। এই 200কে আপনি 7 দ্বারা ভাগ করবেন, কত হয় দেখেন। পয়েন্ট আনবেন না, পয়েন্টের আগ পর্যন্ত কত হয়? 28। এইটা লিখেন 28টি, লিখেন 28টি। তাহলে কি পেলাম দেখেন, 1 থেকে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? 28টা। কয়টা আছে? 28টা। এখন আপনি আবার লিখবেন, আবার 1 থেকে, সব সময় 1 থেকে শুরু করবেন। আবার লিখেন 1 থেকে 500 পর্যন্ত, 500 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এখন আবার কি করেন? 500কে আপনি 7 দ্বারা ভাগ করেন, কত হয়? 71টি হয়। কত হয়? 71 সবাই 71। হ্যাঁ, 71। কয়টা হয়েছে বলেন? 71টি। কথা বুঝছেন কি না বলেন? জি স্যার। ওকে, এতটুকু পর্যন্ত করার পরে আপনি এখন যে কাজটা করবেন, এই দুইটা দেখেন, 1 থেকে 100 পর্যন্ত যদি হয় 28টা, 1 থেকে 500-র ভিতরে যদি হয় আপনার 71টা, তাইলে 200 থেকে এইটার ভিতরে কি করবেন? সব সময় বিয়োগ করে দিবেন। ওই দেখেন 200 থেকে 500-র ভিতরে কয়টা হবে আপনারা নিজেই বলেন তো। তাইলে 200 থেকে হ্যাঁ 500 এর ভিতরে আছে কতটা বলেন? বলেন কয়টা আছে? 71 মাইনাস 28, তার মানে কতটা হয়? 43টা। এখন বুঝছেন না বুঝেন নাই বলেন? জি স্যার, বুঝছি। ওকে, খুব সহজ কিন্তু। এখন আপনি বলবেন এইটা কেন করবো? বইগুলাতে, বাজারের বইগুলাতে এইভাবে করছে। ওই দেখেন, আপনার কাছে মনে হইতে পারে যে এইটা সহজ, আসলে একদমই সহজ না। কেন জানেন? যেটা দেখতেন খুব সহজ, কিন্তু আসলে সহজ না। এখানে প্রথম পদ আপনাকে বের করতে হবে। এইটা কোথায় পাইলো? না, এইটা ঠিক আছে। তাদের এই যে 797 বলতে এখানে প্রথম পদ আপনাকে বের করতে হবে। এখন প্রথম বের করতে গিয়ে আপনি যে সময়টা নষ্ট করবেন, এর চেয়ে আমি যে পদ্ধতি দিলাম এটা কয়েক সেকেন্ডে করতে পারবেন। তাইলে এখানে প্রথম পদ শেষ পদ আপনাকে বের করতে হবে, বের করে অঙ্ক করতে হবে। এখন বাজারের অনেক বইগুলাতে আপনার বের করে নাই, তাইলে অঙ্কটা ভুল আসবে। আমার কথা কি বোঝা গেছে না বোঝা যায় না এখনো? বুঝছেন নি সবাই বলেন? জি ভাইয়া। ওকে, তাইলে এখন আমি আপনাদেরকে দেব। হ্যাঁ, এইটা আপনারা নিজে নিজে করেন। রাইট স্যার 33 হয় করছি। আপনি আচ্ছা করছেন? আচ্ছা, আপনার বাকিরা করেন। আচ্ছা, জিও করেন, প্রীতি ম্যাডাম করেন, প্রীতি ম্যাডামে করেন। জি ভাইয়া করছি। হ্যাঁ করেন আপনি। পেজ নাম্বার করছি ভাইয়া। আচ্ছা, আপনি তো করছেন, বাকিরা করবে না? প্রীতি ম্যাডাম করেন। 3 থেকে 200 ভাগ করলে 66 আর 100 ভাগ করলে 33। তারপরে বিয়োগ করে দিবেন, সহজ। আচ্ছা, টেকনিকটা কি খুব কঠিন না খুব সহজ বলেন? খুব সহজ। এখন আপনি দেখেন, এইটা খেয়াল করেন, এইটা আপনি দেখতেছেন খুব সহজ, আসলে সহজ না তো। এখানে 198 আপনাকে বের করতে হবে, 102 বের করা লাগবে, তো এইটা কঠিন তো। মোট সংখ্যা 197 মাইনাস 102। জি ভাইয়া করেছি, 33টি ভাই হয়েছে। আচ্ছা, জি। এখন আসেন প্রথমে এইটা দেখেন। এটা 3 5 15 দেখেন এখন এখানে কত আসবে, আমি একটু মুছি। স্যার আগের ম্যাথটাতে কি প্রথম সংখ্যায় যদি ভাজক দ্বারা ভাগ যায় তাহলে যে ফলাফলটা আসবে সেটাই নিয়ে নিব, আর যদি দুইটাতে না যায় তখন ওই মাইনাস করতে হবে। মানে আপনি প্রথম কাজটা হচ্ছে যেটা থাকবে, যে শর্তটা, এই শর্তের ডান হাত এবং বাম হাত থাকতে হবে। মূল কথা হচ্ছে এটা, ডান হাত আর বাম হাত বলতে কোনটা? যেমন
7-এর ডান হাত কত ছিল আগে, কত ছিল, এই 200 না কত ছিল, 500। আর বাম হাত কত ছিল, বাম হাত কত ছিল, 200। এই দুইটা হাত তার থাকা লাগবে। এখন এটা যদি বাক করা না যায় তাহলে এগুলা তার হাত থাকলো না, সে প্রতিবন্ধী হয়ে গেল, বুঝছেন। এখন তার কি করতে হবে, তাহলে সমান্তর দ্বারা করতে হলে মনে রাখবেন প্রথম পদ এবং দ্বিতীয় পদ মানে শেষ পদ জানা জরুরি। এখন শেষ পদ প্রথম পদ যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কিভাবে করবেন, আমি যে এখন টেকনিকটা দিলাম ওই টেকনিক ফলো করলে আপনি দ্রুত করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তাইলে আর আপনার কোনো ভাবতে হবে না। এখন আসেন দেখেন, আপনি এখানে নিলেন এই দুইটার কি লসাগু, কারণ 15 হইল, তাই না, 15। এখন দেখেন 15 দ্বারা আপনি 5কে ভাগ করা যায় না, আবার 95কে কি যায়, যায় না তো, যায় না। তাইলে আপনি কি করবেন, আপনি লিখবেন 1 থেকে 95 এর ভিতরে, 95 এর ভিতরে 15 দ্বারা না, 3 আর 5 তো একসাথে হয়ে গেল, এখন 15 দ্বারা বিভাজ্য সংখ্যা, বিভাজ্য সংখ্যা সংখ্যা। এখন আমাকে একটা জিনিস খেয়াল করেন তো, যে এই যে 5 নেবেন, এই যে 5টা তো 1-এর ভিতরে ঢুকে গেছে, তাই না, দেখেন তো, হ্যাঁ ঢুকছে না, ঢুকে গেছে। তার মানে কি আপনি শুধু 95কে 15 দ্বারা ভাগ করে দেন, কত হয়, 6 15 90, 6 হবে, দশমিকটা তো হবে না, তাহলে কয়টা হবে, 6টা। 6টা হচ্ছে বিভাজ্য সংখ্যা। কথা ক্লিয়ার হয়েছে নি? জি স্যার। ওকে, এখন আপনি বলতে পারেন তাইলে 1 থেকে 5 আমি নিব কিনা, হ্যাঁ নেন আপনি 1 থেকে, যদি আপনি একদম বুঝে, তাইলে আপনি তো এতক্ষণ 2টারে নিছেন, তাইলে ওইটারও নেন, তাইলে আপনার ব্রেইন আর একটু ফ্রেশ হবে। আপনি বলেন 1 থেকে 5 পর্যন্ত একটাও নাই, 0। কেন? কারণ হচ্ছে আপনি কি করতে পারবেন না, ওই দেখেন এখানে নিলাম 5 আর নিচে 15 দিয়ে আপনি কি ভাগ করতে পারবেন এটাকে, না, তাইলে তো হবে না। তাইলে বলেন 1 থেকে, ওই দেখেন আপনি আগের নিয়মের সাথে মিলাইলে আপনার সুবিধা হবে। 1 থেকে 5 পর্যন্ত আছে কয়টা, 0টি হইল, 0টি। 1 থেকে 95 এর ভিতরে আছে কতটা, 6টি। এরপরে আমরা কি করতাম, 6 মাইনাস 0 মানে 6টা। কেমন লাগলো নিয়মটা বলেন, সহজ না? ওকে, নিয়মটা সহজ লাগছে না? আচ্ছা, এখন আসেন, এখন তাইলে আর আপনার কোনো প্যারা নাই, এখন এইটা নিয়ে, এই অঙ্ক নিয়ে আর আপনাদের কোনো ঝামেলা নাই। এখন সব ম্যাথে এইরকম করতে পারবেন চাইলে। এখন কখন আপনি সূত্র দিয়ে করতে পারবেন, কখন সূত্র দিয়ে করতে পারবেন, এটা বুঝাই দিবে এখন। তাইলে আপনি বুঝতে পারবেন আমার কখন সূত্র লাগবে, কখন সূত্র লাগবে না। আমি 25 নম্বর একটু পরে বুঝাই দিই, যেহেতু আমরা এখন শুধু ব্রেইনে এইটা খেলতেছে, তাই না, এটা একটু বুঝাই দিই। ওকে, এখন দেখেন একটা জিনিস, এখানে কত আছে আপনারা দেখেন, 4 আছে না, 4-এর ডান হাত কোনটা বলেন, 96, আর বাম হাত কোনটা, 16। দুইটা তো ভাগ যায়, দুইটা ভাগ যায় না, দুইটা ভাগ যায় কিনা বলেন, দুইটা ভাগ যায়। তাইলে সূত্র ব্যবহার করেন, দুইটা ভাগ গেলে আর সূত্র ব্যবহার করবেন, সূত্র। সূত্র কোন সূত্র বলেন? 4 কি 96 দ্বারা যায় না, যায় তো, হ্যাঁ, তাইলে দুইটা তো ভাগ করা যায়, কথা বুঝেন। সূত্র দিয়ে দুইটা ভাগ করা গেলে সূত্র কি বলেন, সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই কি, বিভাজ্য সংখ্যা, বিভাজ্য। মনে রাখবেন, আরেকটা জিনিস লিখে রাখেন, সবাই কাজে দিবে, লেখেন বিভাজ্য সংখ্যা যা অন্তর থা, লিখে রাখেন। অন্তর মানেই বিভাজ্য সংখ্যা, অন্তর মানেই বিভাজ্য সংখ্যা, বুঝতেছেন কিনা বলেন? এরপরে আপনি লিখবেন +1, এই সূত্রটা লিখেন। তাহলে এখানে আপনি কি লিখতে পারবেন, বিভাজ্য বা অন্তর, কি লিখতে পারবেন, বিভাজ্য বা অন্তর। ওকে, বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন না বলেন? আচ্ছা, লিখেন, আমি সময় দিচ্ছি। ওকে, রূপা ম্যাডাম বুঝতেছি, লিখতেছি স্যার। আচ্ছা লিখেন। মৌসুমী ম্যাডাম,
লিখতেছি। ও আচ্ছা, আপনি বুঝতেছেন নি। আচ্ছা যান, আপনার কি এমন সময় ক্লাস নিলে ভালো হবে? স্যার ভালো হয় কারেন্ট যদি থাকে। আচ্ছা, আপনি একটা পাওয়ার ব্যাংক কিনে নেন, হ্যাঁ, আপনার জন্য সবচেয়ে ভালো হবে, বুঝছেন? ওয়াইফাই চলবো? হ্যাঁ, ওয়াই পাওয়ার ব্যাংক দিয়ে কি ওয়াইফাই চলবো? আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি একটু ইনভেস্ট করে নেবেন। আমি একটা জিনিস বলি, আপনি একটা হচ্ছে আপনি একটা পাওয়ার ব্যাংক মিলে হচ্ছে এটাকে কি বলে, ওই যে ওয়াইফাই, আমি বলি হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই পাওয়ার ব্যাংক আছে, দুইটা আছে, আমার বাসায় আছে। ওয়াইফাইয়ের একটা পাওয়ার ব্যাংক কিনবেন, আর প্রথম মাসে কিনবেন ওয়াইফাই পাওয়ার ব্যাংক, এর পরের মাসে কিনবেন আপনি মোবাইলের চার্জ থাকে তো নাকি আপনার? ও আচ্ছা, তাইলে ওয়াইফাই পাওয়ার ব্যাংক কিনে নেন। এটার দাম আমি কত বলি, 2300 টাকা হবে, বুঝছেন? আমি যেটা কিনছি আপনি চাইলে ওইটা কিনে নেন। ও ওয়াইফাই পাওয়ার ব্যাংক যদি আপনি কিনেন, খুব সুন্দর ওয়াইফাইয়ের সাথে সেট করে নেবেন, মানে ওর তারা সেট করে দিবে আপনাকে, বুঝছেন? সেট করে দিলে আর কখনো কারেন্ট গেলেও 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত ওয়াইফাই থাকবে, আপনার এখান থেকে আর যাবে না, বুঝছেন? আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবার বলেন? জি স্যার। ওকে, তাইলে আমরা কি করলাম, শেষ পদ মাইনাস প্রথম পদ দিলাম, তাইলে এখন হবে 96 মাইনাস 12 ডিভাইডেড বাই 4 প্লাস 1। এখন আপনাদেরকে আমি ওই দুইটা নিয়ম দেওয়া আপনাদের লাভ হয়েছে কি জানেন, এক যোগ করব না করব না, এটার যে প্যারাটা আছে এটা থেকে মুক্তি পাইলে না অন্তত পক্ষে, কথা বুঝছেন? জি স্যার। ওকে, এখন আসেন আমরা এটা বাদ দিয়ে গেছিলাম, এটা আমরা পড়বো, বলেন 25 নম্বর পারবো কিনা বলেন? 6 ও 34-এর মধ্যে যতগুলো 5 দ্বারা তাহলে এখানে কি লেখা আছে? এটা বইয়ের কত নাম্বার পেজ? কোনটার? এই যে আপনি প্র্যাকটিসটা যে করাচ্ছেন। প্র্যাকটিস বলতে মানে এই যে ম্যাথ গুলা যে করাচ্ছেন, ও আচ্ছা, জব ম্যাথ বইয়ের, ঠিক হ্যাঁ আছে। জব ম্যাথ। আচ্ছা, তো আমরা এখন দেখবো হচ্ছে কোনটা, 64 নম্বর। আমরা একটু পড়ি কি লেখা আছে দেখেন তো। 64-র মধ্যে যতগুলো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, ফার্স্ট দ্বারা বিভাজ্য সংখ্যা আছে যতগুলা, তাহলে প্রত্যেকটারে আপনাকে যোগ করতে, মানে কি করতে, গড় নিতে হবে। গড় নিতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে 5টা সংখ্যা আগে বের করতে হবে না? জি স্যার। মানে 5 দ্বারা যায় এইরকম সংখ্যাগুলো আপনাকে আগে বের করতে হবে। দেখেন আগে কিন্তু বলছো কতটি, এখানে কিন্তু এখন কতটি বলে নাই, আপনি 5টা বের করা লাগবে। হ্যাঁ, ভালোই ছিল। তাইলে আপনি একটু দেখেন কিভাবে বের করবেন, সহজ টেকনিক দেয়। আপনি প্রথমে নামতা গুনবেন, নামতা পারি না বলেন, ফয়কারে ফা, অয়কারে 1, ফয়কারে ফা, এটা হচ্ছে না, তাই তো? তাহলে 5 দুগুণা 10 বলেন, একটু আস্তে আস্তে বলেন, কেউ না শুনে যাতে। 15, তারপরে 5 দিয়ে 4 কত হয়, 20, তারপরে আসেন 5 দিয়ে 5কে করলে 25,
তারপরে 5কে 6 করলে 30, তারপরে আর আছে নি 7, আর বেশি হয়ে যাবে তাই না? এই পাশে শুধু নামতা পারলেই হবে না, থামতে হবে তাই না? এখন সহজ নামতা দেখে সবাই পড়তেছেন। এগুলো যোগ করে 5 দ্বারা আচ্ছা, ভাগ করে দিই। তাইলে আমরা কি করব? প্রথমে এগুলা যোগ করব 10, এইভাবে প্রথমে শূন্য আলা যোগ করবেন। এগুলা কিছু জানেন যোগ বিয়োগ, এগুলা যে 10 এগুলা সব শিখাইমো আপনি, ওইখানে এইগুলো আগে যোগ করেন। কিভাবে যোগ করেন ওই দেখেন 30, 40, 50, 60, আর এরপরে ওই ওই পাশে দিয়ে 10 বানাবেন। তাইলে এখানে 30 আর জিও করলে কত হয়? 100। 100কে কত দ্বারা ভাগ করবেন? 5 দিয়া। তাইলে কত হয় উত্তর? 20 হয়। খুশি তো সবাই? ওকে, মহা খুশি। আচ্ছা, এখন আসেন আমরা চলে যাব অন্য একটা নিয়মে। হ্যাঁ, এটা দেখতেছেন কিনা দেখেন, প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা দেখেন। 26 নম্বর ভাইয়া। 26 নম্বর অন্য নিয়ম আমরা এখন বুঝায় করাবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, এটা 26 নম্বরটা একটু মনোযোগ দিবেন, কিন্তু কমন অঙ্ক। জি না, কি খুশি হয়েছেন আপনি না? এখন মনোযোগ দেন সবাই। হ্যাঁ, দেখেন একটি সংখ্যাকে 35 দ্বারা, সুমি ম্যাডামে পারবেন, আপনি এটা করছেন। একটি সংখ্যাকে 35 দ্বারা ভাগ করলে বাকশেষ কত থাকে বলেন? 10 থাকে। 10। যদি ওই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা হয় তাহলে বাকশেষ কত থাকবে এটা বের করতে বলছে। তাইলে আমরা নর্মালি এইভাবে করি, একটি সংখ্যা বলতে তো জানি না, ধরলাম x। হ্যাঁ, x, এটাকে কত দ্বারা ভাগ করতে বলছে? 35 দ্বারা। 35 দ্বারা ভাগ করলে বাকশেষ কত হবে? বাকশেষ এখানে লিখি কত? 10। 10 হবে। ওকে, যদি ওই সংখ্যাকে আপনি 7 দিয়ে ভাগ করেন, আবার ওই সেম সংখ্যাকে যদি আপনি কত দ্বারা ভাগ করেন? 7 দ্বারা যদি ভাগ করেন তাহলে অবশিষ্ট কত হবে এটা বের করতে বলছে। এখন ওই সংখ্যা বলতে কোনটা? এই এক্সটা না বলেন, এক্সটা না, এক্স। এক্সের নাম কি বলেন? বাহ্য। এক্সের নাম কি? বাহ্য। বাহ্য, তাহলে বাহ্যের সূত্র কি বলেন? বাহ্যক ইন্টু ভাগফল। তাহলে বাহ্যক কত আছে? 35। আর ভাগফল কত আসেনি এখানে? ভাগফল আসেনি? কিচ্ছু যদি লিখে রাখেন, ভাগফল আসেনি? নাই। যদি ভাগফল না থাকে লিখে রাখেন, ভাগফল না থাকলে সব সময় 1, 2 এভাবে ধরবেন। 1 ধরবেন, না হয় 2 ধরবেন, 3 ধরবেন, 4 ধরবেন, যা ইচ্ছা ধরেন, আপনার কোনো সমস্যা নেই। বলেন আপনি বুদ্ধিমান হলে কত ধরা উচিত? 1, 2, 3, 4, 5 এরকম যে কোনো একটা ধরতে পারবেন। লিখে রাখেন 1 ধরবো, যান, এত কাহিনী করার দরকার নেই। যদি না থাকে তাহলে কত ধরবো? 1 ধরবো। আর প্লাস কত? বাকশেষ 10 হইল 10। বুঝছেন নি? বুঝছেন কিনা বলেন? এখন কত হয় বলেন? তাইলে কত হলো? 35 প্লাস 10 কত হয়? 45। তাহলে x এর মান পেয়ে গেলাম না? এখন কি বলছে? ওই সংখ্যাকে, ওই সংখ্যা বলতে x এর যে 45টা ওইটাকে 7 দিয়ে ভাগ করলে কত হবে এটা বের করেন। 45-এ আমি 7 দিয়ে ভাগ করব, তাইলে কত হয়? কত হয়? হ্যাঁ, 6, 6 7 42, তাইলে কত থাকে? 3 থাকে, তাই না? 3। তাইলে উত্তর কত হবে বলেন? বাকশেষ 3। মানে বাকশেষ চাইছে, বাকশেষ কত? 3। তাইলে উত্তর 3। সহজ না? না কঠিন বলেন? সহজ না? খুবই সহজ। তাইলে আপনারা আরেকটা করেন। আরেকটা দেন। হ্যাঁ, এখন আছে, অনেক আছে অঙ্ক। দেখেন এইটা করেন, এই 26 নম্বরটা আপনারা নিজে থেকে করেন। 27। হ্যাঁ, 26।
26 না 26 তো ও আচ্ছা 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 তাহলে 27 27 একটু পরে দাঁড়ান 27 28 না 28 না আরেকটা আছে এই ধরনের প্রচুর অঙ্ক কিন্তু আবার জিওত আছে খাইরুল বেসিক পেতে আছে আমরা করানোর সময় পাবেন তবে এখানে আরেকটা আছে হ্যাঁ যেটা করছি ওইটা দিচ্ছি ওইটা এটা পাইছি না না উপরে এইটা একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে হ্যাঁ ওইটা করেন এটা করেন আপনারা নিজে নিজে ভাগশেষটা হিসেবে ওই সংখ্যাকে 102 আপনাদের নতুন বই মনে হয় চলে আসবে ঈদের পরে মানে এডিশন যেটা আসবে তখন আমরা ম্যাথ আরো ভালো আরো পাবো তাই না আরো ভালো হবে আপনাদের বাচ্চার সার ভাইয়া এটা বাচ্চার তো জেনেছি 7 কিন্তু তাদের বুদ্ধি 6 উত্তর কত আসে 6 হইছে বাচ্চার 7 জেনেছি 7 না তো 6 হয় না 125 সেল 17 দিয়ে দাও 6 হয় স্যার 6 হয় তাই না আপনি 6 হবে জি স্যার 6 হয় বাচ্চার 6 হয় না বাচ্চা বাকশেষ সব সময় এগুলো সাধারণত বাকশেষ আসে বাকফল না হ্যাঁ হয়েছে নি সুমি ম্যাডাম মিলছে নি হয়েছে আচ্ছা ঠিক আছে এখন আসে হ্যাঁ এখন আমরা যেটা করলাম এটা তো করছি দ্বারা ধরেন ধ্বনি শ্রেণী বুঝেননি ধ্বনি শ্রেণী তাদের জন্য এখন তারা ধরেন হতদরিদ্র নিঃস্ব টিকটকার ফেসবুকার তাদের জন্য তো কিছু করা উচিত আমাদের তাই না হ্যালো কথা বললেন না কেন হ্যালো আচ্ছা এখন আসেন হতদরিদ্র নিয়ম দিব হতদরিদ্র শর্টকাট হতদরিদ্র শর্টকাট কি জানেন এটা একদম সহজ আপনি যে জিনিসটা করবেন এই যে বাকশেষ আছে না এখানে শর্টকাটটা লিখেন প্রথমে বাকশেষ লিখবেন বাকশেষ আর এখানের নাম কি বাঘ তাইলে এখানে লিখবেন বাঘ একটা টেকনিক 1 নম্বর 2 নম্বর টেকনিক হচ্ছে বাকশেষ লিখবেন আগে লিখেন তারপরে বুঝাবো বাকশেষ ইনটু গুণ যত গুণ বলবে এটা দিব ডিভাইডেড বাই বাঘ মানে বাঘের সংখ্যাটা বসানোর পরে যে অবশিষ্ট থাকবে এটা উত্তর একদম সহজ কয়েক সেকেন্ডে হবে আগে লিখেন আগে লিখছেন কিনা বলেন কি লিখছি বলেন প্রীতি ম্যাডাম কি লিখলাম প্রথমটা হচ্ছে ভাগশেষ বাই ভাগ আর যদি গুণ শব্দ কিছু লেখা থাকে তাহলে ভাগশেষ ইনটু গুণ ডিভাইডেড বাই ভাগ ওকে এটা দিলে সহজ কেন দেখেন এইটা আসছে পরীক্ষা আপনি এদিকে থাকানোর দরকার নাই আপনি সরাসরি ভাগশেষ হচ্ছে কত 10 ভাগ কত 7 দিয়ে ভাগ করবেন তো ভাগ করলে কত হয় 7 একে 7
কত থাকে অবশিষ্ট 3, 3 এইটা উত্তর হইল। জি ভাই আচ্ছা, এটা বুঝছেন নি সবাই? জি স্যার। ওকে, এখন আপনি ওই যে মোটা তাজা একটা ম্যাথ করছিলেন না একটু আগে, ওই দেখেন এই অঙ্কটা কত সহজ হয়ে গেল। এখন আপনি ধরেন এইটা ভাববার দরকার নাই, আপনি 23কে কি করেন, 23 আছে না, 23কে 17 দিয়ে ভাগ করেন, 17 একে 17, তাহলে কত হয় দেখেন, 23 থেকে 17 গেলে 6, এটা উত্তর। সহজ না? এই দেখেন সহজ। জি স্যার। ভাইয়া হ্যাঁ বলেন। 27 নম্বর অঙ্কটা কি? হ্যাঁ যাচ্ছি, আমি 27-এ যাচ্ছি। এখন হচ্ছে 27 নম্বর। 27 নম্বর আমরা কি করব? প্রথম কাজ কি বললাম আমি, প্রথম টেকনিকটা কি ছিল, বাকশেষটা নিব, তাই তো? প্রথম টেকনিকটা কি, বাকশেষ নিলাম। নেওয়ার পরে কি বলছে, যদি গুণ থাকে, ওই জায়গায় 3x আছে, তাহলে 3x মানে x বলতে হচ্ছে আপনার এটা 5 ধরেন, তাহলে 3x মানে 3 দ্বারা গুণ করবেন। 4x থাকলে 4 দিয়ে গুণ, বুঝছেন? যতও থাকুক এখানে এইটা দিয়ে গুণ দিবেন, তাইলে কত আসে, 3 5 কত হয়, 15। এই 15কে আপনি 7 দিয়ে ভাগ করেন, 7 দুগুণা 14, অবশিষ্ট 1, এটা উত্তর। বোঝা গেছে? আবার যদি একটু বলতেন। মানে আপনি তো প্রথমে আপনার সূত্র অনুযায়ী কি নিলেন, বাকশেষ ফার্স্ট। ভাই কি সূত্র ফলাই করেন? হ্যাঁ সূত্র দিয়ে করলাম। প্রথমে কি সূত্র কি আছে, বাকশেষ ইন্টু কত, বাকশেষ ইন্টু কত, গুণ ডিভাইডেড বাই কত, ভাগ। তাহলে বাকশেষ কত নিয়েছিলাম, বাকশেষ ফার্স্ট ইন্টু কত 3, কত হলো 15। 15কে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণা 14, থাকলো কত 1, এটা উত্তর। আর বেসিকটা কি, বেসিক হচ্ছে ওই যে এক্সকে আপনি প্রথমে 7 দ্বারা ভাগ করেন, আর কত হবে, কত হচ্ছে বাকশেষ ফার্স্ট। তাইলে এক্স সমান কত, এক্স সমান হচ্ছে 7 ইন্টু 1 প্লাস হচ্ছে ফার্স্ট, তাহলে এখানে 7 প্লাস ফার্স্ট সমান কত হচ্ছে 12। এরপরে আপনাকে কি বলছে, 3x বলতে x সমান যদি 12 হয়, তাহলে 3x সমান কত হবে, 12, 3 12 কত 34। এই 34কে আপনাকে 7 দিয়ে ভাগ করতে বলছে, 35। বোঝা গেল? বেসিকটাও বুঝাই দিলাম, শর্টকাটটাও বুঝাই দিলাম, আপনারা এখন পারার কথা। পারবেন? জি স্যার। মৌসুমী ম্যাডাম? জি স্যার। ওকে, আচ্ছা এখন আসেন এই অঙ্কটা। এই ধরনের অঙ্ক যদি আসে, দেখেন আপনারা আগে অঙ্কটা বুঝেন। দেখেন এটা কিন্তু আগের নিয়ম না, এটা কি বুঝতে পারছেন? এটা আগে ধরেন, এটা যে আগের নিয়মের না, এটা বোঝা গেছে অঙ্ক পরে, দেখেন তো। জি দেখি আচ্ছা, বুঝে গেছি। হ্যাঁ বোঝা গেছে। তার মানে আপনি কি করবেন, অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট করলে উত্তর কোনটাতে থাকে, সাধারণত ঘ নাম্বার থেকে শুরু হবে। হ্যাঁ, তাইলে গ পরে যেহেতু কোনোটাই নয়, তাহলে 98 দেখবে। এটা কি সিস্টেমটা, কি সিস্টেম হচ্ছে, এখানে কি বলছে, এক্সকে, এক্স বলতে অপশনে যেগুলো আছে এগুলো সব এক্স, বুঝছেন নি? এক্সকে 18 দ্বারা যদি আপনি ভাগ করেন, তাহলে বাকশেষ 4 হবে। আর আবার এক্সকে যদি আপনি 16 দিয়ে ভাগ করেন, তাহলে বাকশেষ 10 হবে। তাইলে যেটা মিলবে এইটা উত্তর। আসেন 58 দিয়ে আপনি করবেন। যেমন 58কে 18 দিয়ে ভাগ করলেন, তাহলে হচ্ছে 3 18 54, বাকশেষ 4, তাইলে মিলে গেছে, দেখেন 4 হয়ে গেছে। এরপরে আবার দেখতে হবে 58কে আপনি ভাগ করে যে জ দিয়ে কত হয়, 3 কত হয় 48, তাই না? 3 16 48, তাহলে থাকতেছে 10। তাইলে উত্তর হয়ে গেছে, ওই দেখেন 4ও আছে 10ও আছে, তাইলে এটা উত্তর। বুঝছেন নি সবাই? কেউ না বুঝলে বলেন। স্যার আবার একটু বুঝান। মানে এখানে কি বলছে, এক্সকে যদি আপনি 18 দ্বারা ভাগ করেন, এক্সকে যদি 18 দ্বারা ভাগ করেন, তাহলে বাকশেষ হবে 4, বুঝছেন?
আর এক্সকে যদি আপনি 16 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ হবে কত? 10। কথা বোঝা গেছে? 10। এখন আপনি অপশনের মধ্যে যেটা মিলবে এটা উত্তর। এখন তো আপনি উত্তর কোনটা হবে জানেন না, তাই না? ক হবে না খ হবে না গ হবে। আমি বলছি অপশন যদি টেস্ট করে করতে চান তাহলে একদম ঘ নাম্বার থেকে করবেন। কত নাম্বার থেকে? ঘ নাম্বার থেকে করবেন। হ্যাঁ, একদম 4 নাম্বার থেকে করবেন। তাহলে 4 নাম্বার যেহেতু কোনোটাই নয়, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করব বলেন তো? আমরা ঘ নাম্বার, মানে 3 নাম্বার। এখন এইটা দিয়ে যদি আপনি 18 দিয়ে যাবেন, বাঘ দেন, বাঘ দিলে কত হবে? 4 হয় না? দেখেন তো এখানে 4 হয়। কত হয়? 4 হয়। আর 16 দিয়ে যদি আপনি 58কে ভাগ করেন তাহলে কত হয় বলেন? 3 হয়। কত হয়? ভাগশেষ 10 হয়। বুঝছেন নি সবাই? না বুঝেন না এখনো? বুঝছি স্যার। আর এটা চাইলে সমীকরণ বেসিক নিয়মে করতে পারবেন। এটা কি দেখাই দিব নাকি ওই নিয়মটাই থাকবে? এটাই থাকে। আচ্ছা, পরে মাথা থেকে সব না এই বেচে যারা আছেন আমি তাদেরকে কোনো কঠিন কোনো জিনিস শেখাবো না, কিন্তু আপনাদেরকে বস বানাবো, এটা মাথায় রাখেন। যদি আপনারা শুধু আমার কথায় চলেন, আর যদি আমার ম্যাথ করাইতে 5 মিনিট যাবে না, ওদের ঠাসটা যায় দেবেন, অঙ্ক শেষ। তা আপনি কি বুঝছেন? আপনার কোনো লাভ হবে না এটা। এই যে আমাকে কত জিনিস আপনি প্রশ্ন করে করে আগাচ্ছেন, আর কি দরকার আপনার বলেন? এইটা কি পারবো আমরা? দেখেন, এটা তো মুখে মুখে করতে পারবো, তাই না? এত বড় অঙ্ক মুখে মুখে করতে পারবো। কীভাবে করবো? 7 দিয়া 10-এ ভাগ করলে কত হয়? 3 হয়। এটা উত্তর হইল। খুশি না আপনারা? খুশি। দেখছেন কত সহজ হয়ে গেল। এরপরে কি বলছে দেখেন, 55 সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? সহজ, মানে বিভাজ্য মানে কি? কোনটা দিয়ে ভাগ করা যায়? তাহলে ভাগ করা যায় কোনটা দিয়ে বলেন? 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করা যায়। শেষে 5 11 হয় তো, তাই তো? 5 11, 5 11 55, এটা হচ্ছে সব। আচ্ছা, এখানে কি লিখছে দেখেন, 3টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এখানে প্রশ্নটা আসলে ত্রুটিপূর্ণ। হ্যাঁ, ত্রুটিপূর্ণ, এটা ভুল আছে। অন্যান্য সব বইতেও আছে দেওয়া, কিন্তু উত্তর দেখবেন কোনোটাতে 2, কোনোটাতে 3, কোনোটাতে 6। আসলে এটা আসলে ভুল হয়েছে। যিনি প্রশ্ন সেট করছেন উনি এইরকম লেখার কথা ছিল যে 3টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা বিভাজ্য হবে না। হবে না লিখতো, হবে না, হবে না, হবে না হলে উত্তর এখানে 4 হইতো। এখন আমি বুঝাই আপনাদেরকে কিভাবে জিনিসটা ভুল, তো আপনারা নিজেই বুঝতে পারবেন। দেখেন, ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি? আপনারা তো স্বাভাবিক সংখ্যা তো জানেন, তাই না? আমরা তো শিখছি। দেখেন 1, এরপরে 2, তারপরে 3। দেখেন এই সংখ্যাটা আপনি 3 দিয়েও ভাগ করতে পারবেন, 6 দিয়ে ভাগ করতে পারবেন। দেখেন তো ভালো করে, এটারে আপনি 3 দিয়ে যদি ভাগ করেন যেমন ভাগ যায়, 6 দিয়ে যদি করেন তাও ভাগ যাবে। ওই দেখেন 1 2 3, ওই দেখেন 3, ওই যে 6, এই দেখেন এটা দিয়ে এটা 3, এটা দিয়ে এটা 3। এখন আপনি অন্য ক্রমিক নেন, যেমন 5 6 7 নেন। দেখেন এটা 3 দিয়েও যাবে, আবার 6 দিয়েও যাবে, আবার 2 দিয়েও যাবে। দেখেন 3টা দিয়ে যায়, মনে থাকবে? ওই দেখেন 3 × 6 × 7, এটা 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে। এটা নির্দিষ্ট কিনা বলেন? এটা সব সময় সর্বদা। তাইলে এই প্রশ্নটা ভুল না সঠিক বলেন? ভুল হওয়ার কথা ছিল কি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না দিতে চাইল। তাহলে হবে না কোনটা? এটা হইলে সাইড হইতো। 2 3 6 দ্বারা বিভাজ্য। সর্বদাও আসলে জিনিসটা আসলে যিনি প্রশ্ন সেট করছেন প্রশ্নের মধ্যে ভুল আছে। এখন বিভিন্ন বইতে যেগুলা দেওয়া আছে উত্তর, এগুলো একটাও সঠিক না। এটা প্রমাণ হচ্ছে, আপনাকে দেখাই দিলাম আমি, এটা ত্রুটিপূর্ণ। ওকে, আর কি আগাবো নাকি এতটুকু রাখবো বলেন? স্যার আজকে তা এতটুকু থাকবে? আচ্ছা, তাইলে আপনাদের প্রথম কাজ কি, যতটুকু পড়াইছে, কালকে কিবার? বৃহস্পতিবার। কালকে 10টার সময় আপনাদেরকে পড়া নেওয়া হবে। যতটুকু পড়ছেন প্রত্যেকটার উপর পড়া নেওয়া হবে। পড়া না পারলে পানিশমেন্ট আছে, কিন্তু ভালো করে বুঝেন, ঠিক আছে? ভাইয়া, জি বলেন।
আমি আগামীকাল থেকে মেবি ক্লাসে যুক্ত নাও হতে পারি। কেন? শুক্রবারে পত্রটা দিলে কি অসুবিধা হবে ভাইয়া? আচ্ছা হবে। কালকে থেকে কয় দিন? না ভাই, আমি মানে কালকের পরের দিন পরেরটা দিতে চাচ্ছি। ও আচ্ছা। কালকে রাস্তায় থাকবো মানে। ও আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, না কালকে স্থগিত করে দিয়ে পরের দিন পড়া নিব না, সমস্যা নেই। আমি চাই যে সবাই পড়া দেন, বুঝছেন? শুক্রবারই ভালো হবে স্যার। শুক্রবারে তো ক্লাস আছে আমাদের, তাই না? তারপরে আমি দেখি কি করি, করলে আমি গ্রুপে জানাই দিব না আপনাদের। হ্যাঁ ওকে। ওকে ঠিক আছে, ভালো থাকেন আর পড়েন ভালো করে। হ্যাঁ